আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? মালটা খেতে আসলাম। খাবার দেখাইতে আসি নাই, কথা বলতে আসছি। কথাটা হচ্ছে, এটা খাওয়ার রিজনটা কি জানেন? বেশি বেশি ফলমূল খেতে হবে, শাকসবজি খেতে হবে, এগুলো খেয়ে থাকতে হবে। এখন বলেন কেন? এটারও কারণ আছে। এটার কারণ হচ্ছে, আমার যেহেতু থাইরয়েডের সমস্যা, সেই সূত্রে এমন এমন খাবারের তালিকা, যেটা গুগলে সার্চ করে পেলাম, সেখানে ভাত রুটি খাওয়া যাবে না, শাকসবজি ফলমূল এগুলো খেয়ে থাকতে হবে, মানে বেশি সময় এগুলো খেতে হবে। আর ভাত যদিও একবেলা খাই, রুটি একবেলা খাই, সেটাও লাল আটার লাল চাউলের ভাত খেতে হবে। এখন ভাই, আমি তো হচ্ছি গরিব মানুষ। বাংলাদেশের যে পরিস্থিতি, লাল চাউলের যে দাম, তার উপরে ফলমূলের যে দাম, শাকসবজি মাছ মাংস সব কিছুরই মানে হিউজ পরিমাণ দাম শুধু বাড়তেছে এখন। ঠিক আছে, ভাত খাওয়া ছেড়ে দিলাম, খাবো না, শুধু ফলমূল খেয়ে থাকবো। সেটা টাকা আমাকে কে দিবে? এখন তো ইনকাম সোর্সও ভালো না, তার উপরে সব কিছু হাই লেভেলের দাম। আমার পক্ষে কি পসিবল খাবার খাওয়া? বলেন, কি করব? এখন যেটা করতে হবে, আমেরিকা কিছু আপুরা দেখি ব্লগস বানায়, তারা বাগানের ভিতরে ঢুকে শুধু ফল আর ফল, ফল আর ফল, নিচে একদম পড়ে বিছিয়ে আছে, কেউ খাওয়ার মানুষ নেই। আমাকে এখন সেখানে যেতে হবে, নয়তো জার্মান যেতে হবে। জার্মানও হিউজ পরিমাণ ফল উৎপাদন হয়, খাওয়ার মানুষ নেই। আমাদের বাংলাদেশে তো সেটা পসিবল না। তো তাই জন্য ভাবলাম যে একটা ভিডিও বানাই। খাবার নিয়ে তো আমি কখনো ভিডিও বানাইতেও চাই নাই, বানাইও না। তো খাবারটা খাওয়ার সময় মনে পড়ে গেল, এই হচ্ছে আমার অবস্থা, বুঝছেন?